এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সিঙ্গেল বেঞ্চে পরাজয়ের পর 13,421 শূন্যপদে লড়াই করার জন্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো পিটিশনাররা। তো এখানে কি পরিপ্রেক্ষিতে কোন অর্ডারের উপরে ভিত্তি করে তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন এবং তাদের মূল দাবি কি, সমস্ত কাগজপত্র কপি এবং অর্ডার কপি কি কি রয়েছে, সব এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এটা দেখতে পাচ্ছেন প্রাইমারি সংক্রান্ত মামলা। এই মামলায় যাদেরকে রেসপন্ডেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সার্ভিস থ্রু দ্য সেক্রেটারি WBBPE, দ্য প্রেসিডেন্ট WBBPE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCT কেও এখানে পার্টি করা হয়েছে, রিজিওনাল ডাইরেক্টর ইস্টার্ন রিজন কমিটি সার্ভিস থ্রু ইন্ডিয়া ইট ডাইরেক্টর, তাদেরকে সকলকে পার্টি করা হচ্ছে। তো পুরো বিষয়টি আমরা দেখে নেব। আর পিটিশনার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন রাজু হেন্স অ্যান্ড ওয়ারেস অ্যাডভোকেটের আপনারা প্যানেল যদি দেখতে পান, সমীর হালদার, গোপাল মজুমদার, অনিন্দ মন্ডল, মানস কুমার বেরা, দেবী মন্ডল, পূজা বিশ্বাস ইত্যাদি ইত্যাদি অ্যাডভোকেট নেম এখানে রয়েছে। তো পুরো বিষয়টি আমরা দেখে নেব 13,421 শূন্যপদকে চ্যালেঞ্জ করে। তো দেখুন, এটা হচ্ছে 23-25 ডিএলএড যারা রয়েছে তারা এই আবেদনটি করেছে ডিভিশন বেঞ্চে। ম্যাট ফাইলিং নাম্বার 542026 এবং রেজিস্ট্রেশন নাম্বার 532026। রেজিস্ট্রেশন ডেট 14/1/2026, ফাইলিং ডেট 14/1/2026, ফার্স্ট হিয়ারিং ডেট 19 জানুয়ারি 2026। এই মামলার শুনানি হওয়ার জন্য লিস্টেড রয়েছে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 11 জাস্টিস তাপব্রত চক্রবর্তী বেঞ্চে এই মামলা শুনানির জন্য লিস্টেড রয়েছে। কোরাম কি রয়েছে জাস্টিস তাপব্রত চক্রবর্তী এবং নাবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি। নেক্সট একদিন 19 জানুয়ারি ডিভিশন বেঞ্চ। এই হচ্ছে বিষয়। তো এখন এই মামলাটি আপনারা দেখে নিলেন কারা করেছে। এবার বিষয়টি হচ্ছে 23-25 দুই ধরনের মামলা ছিল। তো দুই ধরনের মামলা বলতে ডাইরেক্ট 23-25 ডিএলএড পার্সুইং ব্যাচ 2023 টেট পাস, আরেকটি ছিল 22 টেট পাস এবং 23 টেট পাস, কিন্তু তারা বিএড দিয়ে টেট পাস করেছিল। বর্তমান তারা 23-25 ডিএলএড রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এই ধরনের ক্যান্ডিডেটের দুটি মামলা হয়েছে। তো এখানে এদের ভবিষ্যৎ কি, তারা রিলাই আপন করেছিল যে 20-22 ডিএলএড কে সুযোগ দেওয়া হয়েছে, আমাদেরকেও সুযোগ দেওয়া হোক। কিন্তু সেখানে আপনারা আর্গুমেন্ট দেখেছিলেন, প্রায় 3-4 দিন ধরে, প্রায় 3-4টে মামলার 4-5 দিন ধরে শুনানি হয়েছিল। দীর্ঘ শুনানির পরে অর্ডার আসে। সেখানে এক প্রকার যারা বিএড প্রার্থী রয়েছে তাদের সার্টিফিকেটটাও বাতিল করা হয় কোর্টের রায় অনুযায়ী। এখানে অনেক বিষয় এখানে রয়েছে, খারাপ ভালো অনেক বিষয় রয়েছে। তো যে অর্ডার কপিটি ছিল মূল বিষয়টি, সেটা আমরা একটু দেখে নেবো। অর্ডার কপিটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কাদের এই মামলাটি রয়েছে। তো বিষয়টি দেখে নিলেন। তো এখন কোন মামলাটি চ্যালেঞ্জ হয়েছে, কারণ এখানে 23-25 ডিএলএড এর কথা বলছি। এই 23-25 ডিএলএড এর 3টি মামলা ছিল, তার মধ্যে একটি মামলা চ্যালেঞ্জ হয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোন মামলাটি চ্যালেঞ্জ হয়েছে। বাই দ্য প্রেজেন্ট পিটিশন দ্য পিটিশনার seek for publication of the final result of the diploma in elementary education, in short DLED, for the session 23-25 prior to last date of the application of recruitment notification 25 September 2025, and also directing the respondent, particularly respondent number 234, to accept the application of the petitioner for a selection process in connection with the said recruitment notification. Of the petitioner have qualified TET 2014, some have qualified TET 2022, and some in TET 2023. কেউ 14, কেউ 22, কেউ 23 পাস। এখানে সেই নাম তাদের একটা তালিকা, শর্ট তালিকা দেওয়া রয়েছে। ডিএলএড কোর্স ফর দ্য সেশন 2023 and 2025, which is required for the ongoing recruitment process. However, since the result of the DLED course have not been declared as yet, course the DLED course result আসেনি 25 September 2025, read the notification date 19 November 2022. These are petition. এখানে NCT date 9 June 2021, submitted once a candidate qualified the date, it is valid for life and until unless it is revoked and or cancelled by the contempt authority, none of the certificate issued by the favor of the petitioner. এই হচ্ছে এখানে মূলত বিষয়। 23-25 ডিএলএড ব্যাচ যারা টেট পাস করে অনগোয়িং ব্যাচ, তারা টেট পরীক্ষায় পাস করেছে। এখানে যে এনসিটি নর্মস গুলো রয়েছে, সেই এনসিটি সাবসিকুয়েন্ট নোটিফিকেশন এনসিটি দ্য পিটিশনার হু হ্যাভ কোয়ালিফাইড টেট 2020 have also taken admission, completed the course of DLED, and the result are awaited. Due to non-publication of the said result, arbitrarily withholding the same by the board, তাদের একটি রেজাল্টকে আটকে রাখা হয়েছিল। এবং এর মধ্যে হি ইন্ডিকেট দ্যাট দ্য ডিসিশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া
reported that it does not cancel the TET certificate to the TET qualification granted to the candidate. এখানে যে বিষয়টি সবচেয়ে বলা রয়েছে, he indicates that the decision of the honorable supreme court in the case of Devesh Sharma versus Union of India, যেটি DLN versus বিএড মামলা, reported in 2023 18 SSC 339 does not cancel the TET certificate, তাদের TET certificate cancel করা হয়নি, or the TET qualification granted to the candidates, TET qualification তাদের granted করা হয়েছে। The notification of NCT date 28 June 2020 allowed the graduate with at least 50% marks bachelor education BA degree to apply for the appointment to the post of assistant teacher, assistant BA candidate. The candidate treated during the subsequent side notification 29 June 2018 appellate has been declared qualified. The petitioner who have appeared in the TET 2023 have appeared at pursuing candidate DLED ব্যাস। তো দেখুন বিষয়টা হচ্ছে এটা ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে, ডিএলএড ক্যান্ডিডেট 23-25 পার্সুইং ব্যাচ, তারা বিএড ডিএড টেট পাস করেছিল দেবেশ শর্মার রায়ের ফলে। এমনকি 22 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটরা নিয়োগ দেওয়া হয়নি, সেই একই রকম বিষয়, তারা বিএড দিয়ে টেট পাস করে, তাদের টেট পাস সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বা তাদের 23-25 পার্সুইং ব্যাচ তারা বসতে পারবে না, এই সমস্ত বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। তো এই হচ্ছে মূলত রায়। দীর্ঘদিন ধরে শুনানি হওয়ার পরে এই রায় এসেছিল। এই দেখুন এখানেও স্পষ্টভাবে লেখা, দ্য পিটিশনার হু অ্যাপিয়ার্ড ইন দ্য টেট 2022 উইথ বিএড কোয়ালিফিকেশন আর নট এলিজিবল। এখানে এই সমস্ত তথ্য সুবিশাল তুলে ধরেছিলেন। মিস্টার চতুর্বেদী যিনি ছিলেন ক্যান ভাইন করে ঢুকেছিলেন, উনিও এই সমস্ত তথ্য তুলে ধরেছিলেন। এই হচ্ছে বিস্তারিত বিষয়। কি আপডেট আছে, শুনানি কবে রয়েছে? আপনারা দেখেছিলেন 19 জানুয়ারি শুনানি রয়েছে, কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি ডেট থাকলেও শুনানিটা পাওয়া খুব চাপের মামলা। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী আপডেট কি আসে না আসে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।